দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ, মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন লিওন আজাদ। যশোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাশেদ খানের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। পঞ্চগড়ে হস্ত ও কুটির শিল্প মেলার উদ্বোধন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। পঞ্চগড় প্রেস ক্লাবের আয়োজনে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে ফিতা কেটে উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। ঈদুল আজহা উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং সাধারণ ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় যশোরে বাজার মনিটরিং কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। পিরোজপুর জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি এস.এম. আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ.এম. দীন মোহাম্মদ এ সময় উপস্থিত ছিলেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাগেরহাটের মোল্লাহাটে অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এছাড়া ঈদুল আজহা উপলক্ষে মানবিক সহায়তা হিসেবে নড়াইল সদর উপজেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। নোয়াখালী হাতিয়ায় ঈদ উপলক্ষে প্রায় ১ লাখ পরিবারের মাঝে বিজিএফের চাল বিতরণ করা হয়েছে। লিওন আজাদ, RTV।